আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মহিষের মাংস। তো যথারীতি আমি প্রথমে একটি পাতিল দিয়ে দিলাম চুলার উপরে, আর তাতে গরম করে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি আজকে আনুমানিক 1.5 কেজির মতো মহিষের মাংস রান্না করব, তো সেই অনুযায়ী আমি তেলটা দিলাম। তবে আমি তেলটা একটু কম খাই পরিমাণে, তাই হয়তো বা একটু কমই দিয়েছি। আর এখানে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, এইখানে আমি নিয়েছি কয়েকটা তেজপাতা, দারচিনি, 4টার মতো এলাচ, 3টি লং আর মৌরি। এই সবগুলো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব। এই যে আমি এখানে সবগুলো দিয়ে দিলাম মশলা। তবে আমি এই মশলাটা ততক্ষণ পর্যন্তই গরম করব যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মশলার কালারটা চেঞ্জ না হয়। মানে তেজপাতা, দারচিনি, এলাচ, লং যত কিছু আছে সব মশলাগুলোর কালার কালো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, এবং চুলার আঁচটা লো থেকে মিডিয়াম পর্যন্ত আমি রাখবো। তাতে হবে কি, আমার তেলের মধ্যে এই প্রত্যেকটা মশলার অ্যারোমাগুলো ছড়িয়ে যাবে, তাতে আমার খাবারের টেস্ট যেমন বাড়বে, অ্যারোমাটাও কিন্তু খুব ভালো আসবে এবং কি খুব একটা স্ট্রং ফ্লেভার আসবে এই মশলাগুলোর। এই যে যথারীতি দেখতেই পাচ্ছ, এটা আমি 5 মিনিট চুলায় রেখেছিলাম লো টু মিডিয়াম হিটে। তো তারপর এই মশলাগুলোর মধ্যে আমি দিলাম আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এগুলো আমার আগে থেকেই করে রেখেছিলাম আমি। এগুলো ভালো করে কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর গরম তেলের মধ্যে, একদম টাটকা গরম তেলের মধ্যে যখন আমি এই বাটাগুলো দিব, তখন এর যে একটা স্মেল বের হয়, এটা খুবই স্ট্রং। আর আমার কাছে এই স্পেসিফিক স্মেলটা অনেক ভালো লাগে, কারণ তখন মনে হয় যে রান্নার যে মেইন অ্যারোমা এখান থেকেই ক্রিয়েট হচ্ছে। আমি এই অবস্থাতে আমি কষাবো মিনিমাম 10 মিনিট। 10 মিনিট যখন খুব ভালোভাবে কষানো হবে, তারপর আমি এর মধ্যে হলুদ, লবণ, মরিচ যা লাগবে সবগুলো দিব। এভাবে আমি নাড়তে থাকবো, আর মাঝারি আঁচ থাকবে। খুব বেশি যদি আঁচ দেই তাহলে দেখা যাবে যে পাতিলটা পুড়ে যাবে। আচ্ছা, এখানে আমি 5 মিনিট যখন আমি ভালোভাবে এটা কষালাম, তখন আমি এখানে টমেটোর সস ইউজ করব। টমেটোর সস ঘরে তৈরি করা, এটা হোমমেড টমেটো সস। তো এটা আমি দিয়ে দিব পরিমাণ মতো। যার খেতে অনেক বেশি পছন্দ টমেটো, তো সে পরিমাণ একটু বেশি দিবে, আর যারা একটু কম পছন্দ করে তারা একটু কম দেবে। আর যদি এটা কেউ না দিতে চায়, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা অ্যাভয়েড করা যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। এতে টেস্টটা কিছুটা অন্যরকম হবে, বাট আমার টমেটো অনেক পছন্দ, তাই আমি আসলে সব টমেটোটা ব্যবহার করাটা প্রেফার করি। আচ্ছা, তো এরপর আমি টমেটোটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট অপেক্ষা করেছি। 5 মিনিট কষানোর পরে আমি এখন হলুদ, মরিচ বা আদারওয়াইজ যে সমস্ত মশলা সবগুলো দিব। এখানে আমি হলুদ দিয়েছি 1 টেবিল চামচের মতো, জিরা দিলাম 1.5 টেবিল চামচ, আর মরিচ দিলাম 1 টেবিল চামচ। আর এখানে রাঁধুনির যে গরুর মাংসের মশলা আছে, আমি এই গরুর মাংসের মশলাটা ব্যবহার করব। খুব উঁচু উঁচু করেই 1 টেবিল চামচের মতো আমি এখানে ব্যবহার করেছি, কারণ মহিষের তো আর মাংসের মশলা পাওয়া যায় না, তো আমি গরুর মাংসের মশলাই ব্যবহার করেছি। আর কেউ যদি মানে ঝাল বেশি খেতে চায়, সেক্ষেত্রে এখানে কাঁচামরিচ এড করতে পারে, বাট আমি কাঁচামরিচের ঝাল নিতে পারি না, তাই আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করেছি। এটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব, এমনকি ঠিক এই অবস্থায় খুব লো থেকে মিডিয়াম আগুনের মধ্যে আমি এটি কষাবো মিনিমাম 10 মিনিট। এর মধ্যে যদি দেখি যে নিচে লেগে যাচ্ছে, তাহলে আমি একটু হালকা পানি অ্যাড করব। যথারীতি আমি হালকা একটু পানি অ্যাড করেছি এখানে। আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানিটা যাতে গরম পানি হয়, কারণ গরম পানি একটা তরকারির টেস্টকে অনেক বেশি বাড়িয়ে দেয়। যথারীতি আমি অন্য একটি চুলাতে গরম পানি বসিয়ে রেখেছি, কারণ যখনই আমি রান্না বসাই তখন পাশাপাশি একটা গরম পানি বসিয়ে রাখি তরকারির মধ্যে গরম পানিটা দেওয়ার জন্য, তাতে ইজি হয় ব্যাপারটা। আচ্ছা, আমি এখন এখানে 1 কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি, যাতে এই মশলাটা নিচে না লাগে। নিচে অলরেডি লেগে যাচ্ছিল হালকা হালকা, তারপরে আমি এখানে অল্প একটু পানি ইউজ করলাম, যাতে এই পানিটা আস্তে আস্তে এটা শুকিয়ে যায়। তো আমার অলরেডি 5 মিনিট চলে গেছে, আর 5 মিনিট আছে, আর 5 মিনিট পরে আমি আবার আসছি।
এখানে ৫ মিনিট পর আমার পানি আমি আরও এর মাঝখানে ২-৩ বার দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যে আমার পাতিলের ভিতরের অবস্থাও কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। কারণ এতবার জাল দিতে, দিতে আসলে ঝোলটা যখন একদম বেশি ঘন হয়ে যায় তখন ছিটাগুলা পড়ে কিন্তু পাতিলের ভিতরে। তো আশেপাশে এই অবস্থা হয়ে গিয়েছে। আর তেলটাও কিন্তু ভেসে উঠেছিল। তো এখানে আমি আলু দিচ্ছি। আলুটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু এখানে বেশি আলু না। আমি ছোট, ছোট পিস করেছি দেখে এটাকে এত বেশি মনে হচ্ছে। আর আমরা আসলে আলু খুব পছন্দ করি, এইজন্য আলুটা খুব মানে মিডিয়াম রেঞ্জে দেওয়াই হয়। আলুগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে খুব লো আগুনে এটা আমি কুক হতে সময় দিব। আর ২-৩ মিনিট এটা কুক হোক, ততক্ষণে আমি আসছি। এই যে এখন মোটামুটি আমার আলুগুলো দিয়েও দুবার কষানো হয়ে গিয়েছে। এর মাঝখানে আমি একটু পানি দিয়েছিলাম দুবার করে। ওই পানিগুলোর টেনে আসার পর এখন এই অবস্থা যে উপরের তেলটাও একটু ভেসে ভেসে উঠেছে। আর আলুর ভিতরেও মশলাগুলোর যে অ্যারোমাটা ওটা চলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আমার যে মাংসটা, মহিষের যে মাংসটা, এটা আমি দিয়ে দিব এখন। এই মাংসটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে দিব যাতে মাংসটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশে যায়। আর এরপর অনেকক্ষণ ধরেই আমি আসলে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, কারণ মাংস থেকে অনেক বেশি পানি বের হবে। আর সেটা যখন শুকাবে একটা পর্যায়ে গিয়ে আমি ব্যবহার করব। এখন মাংস থেকে আমরা পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঢাকনা দিয়ে একদম লো কুক করব। আমি যে কোনো ধরনের মাংস লো কুক করতে আসলে খুব পছন্দ করি, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে এবং ভিতরে ভালোভাবে কুকটা হয় এই জন্য। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানি বের হয়ে এটা জোশ হওয়ার জন্য। এই যে আমি আনুমানিক ১০ মিনিট পরে আবার ঢাকনাটা ওপেন করলাম, তখন দেখলাম যে এই পরিমাণ পানি মাংস থেকে বের হয়েছে। এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আচ্ছা, আমি আরও ১০ মিনিট অপেক্ষা করলাম। আরও ১০ মিনিট অপেক্ষা করার পরে এখনো মোটামুটি ঝোল আছে, কারণ আমি স্লো কুক করার কারণেই দেখা যাচ্ছে যে আমার ঝোলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকাচ্ছে না। এইবার আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব, ঠিক যে পরিমাণ আমি খেতে চাচ্ছি সেই পরিমাণে ঝোলটা দিয়ে দিব। আর ভালোভাবে গড়গড় করে উতরানো পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা যখন ঘন হবে তখন আমরা এটা নামিয়ে ফেলবো। মাংস এখন খুব ভালোভাবে গড়গড় করে পুরোটা উতরানো শুরু করেছে। এই পর্যায়ে আমি ঢাকনা ছাড়া ৫ মিনিট থেকে ১০ মিনিট পর্যন্ত রাখতে প্রেফার করি হাই হিটে, কারণ এতে যদি মাংসের মধ্যে কোনো গন্ধ থাকে বা মশলার কোনো গন্ধ থাকে তাহলে সেই গন্ধটা চলে যায়, সেটা আমার মতে। তারপর আমি এখানে গরম মশলা ১ চা চামচের মতো দিয়ে দিব। খুব ভালোভাবে দিয়ে ভালো করে মাখিয়ে এই মাংসটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার কাঙ্ক্ষিত ঝোল না আসে। ঝোলটা হতে হবে ঘন এবং ঝোলটা শুকিয়ে আসবে কিছুটা। এই যে আমার মাংস রেডি। ফাইনাল লুক হলো যে এইটা। পাতিলটা আসলে ইগনোর করবেন, পাতিলের ঝোল পড়ে একদম একাকার হয়ে গিয়েছে। বাট আমার থিকনেস ঝোলের এবং কি মাংসের কুকটা, আলুটা জাস্ট ইয়াম্মি হয়েছে, আলহামদুলিল্লাহ।